এখানে 2.1 অনুশীলনের 1 নম্বর ম্যাথে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো ঠিক আছে, আমরা তাহলে 1-এর ক নম্বরটা যদি করি, এখানে দেখা যাচ্ছে x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। তাহলে এখানে xটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং x স্কোয়ারটা 9-এর থেকে বড় হবে এবং x কিউবটা 130 থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ম্যাথটা করি 1-এর ক, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n equal 1, 2, 3, 4, 5 ... এরকম চলতেই থাকবে। এখন এই শর্ত পূরণ করার জন্য আমরা প্রথমে x equal 1 ধরি। তাহলে x equal 1 হলে x স্কোয়ার ইকুয়াল কি হবে? 1-এর উপর স্কোয়ার ইকুয়াল 1, যা কি হচ্ছে 9-এর থেকে বড় কিন্তু নয়, অর্থাৎ x স্কোয়ারটা কিন্তু 9-এর থেকে বড় হচ্ছে না। ঠিক আছে, এবং x কিউব ইকুয়াল, তাহলে 1-এর উপর কিউব ইকুয়াল 1, এটা হচ্ছে 130-এর থেকে ছোট। তাহলে এই শর্ত অনুযায়ী ঠিকই আছে। ঠিক আছে, কিন্তু এই শর্তের মধ্যে মেলেনি, এক্স স্কোয়ারের শর্তে মেলেনি, তাহলে এক্স ইকুয়াল 1 কিন্তু হবে না। এবার আমাদের 1 গেলে 2 নিব। তাহলে এক্স ইকুয়াল 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 2-এর উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। তাহলে এটাও কিন্তু 9-এর থেকে বড় নয়। ঠিক আছে, তাহলে 9-এর থেকে কিন্তু বড় হচ্ছে না। আচ্ছা, এবং এক্স কিউব ইকুয়াল, তাহলে 2-এর উপর এবার কিউব ইকুয়াল 2-এর উপর কিউব করলে হয় 8। তাহলে এটা কিন্তু 130-এর থেকে ছোট। এদিকে মিললেও এখানে এক্স স্কোয়ারের শর্তে কিন্তু মেলেনি। ঠিক আছে, এবার এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে 3-এর উপর স্কোয়ার হবে, 3-এর উপর স্কোয়ার হলে 9। এটা কিন্তু 9 আর 9 সমান হবে এখানে, কিন্তু 9টা বড় হয়নি, এটা হচ্ছে সমান হওয়ার কথা, তাহলে এটা হচ্ছে না। এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে, তাহলে 3-এর উপর কিউব করলে কত হয়? 3 3 9, 3 লং 27। এটা 130-এর থেকে ছোট। এদিকে সব শর্তই এখন পর্যন্ত মিলছে, কিন্তু যেহেতু এখানে মেলেনি, তার মানে এটা এক্স ইকুয়াল 3ও বাদ। ঠিক আছে, 1 2 3 কোনোটাই উভয় শর্তের সাথে ম্যাচ করেনি। এরপর আমরা হচ্ছে নিব 4। এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16। 16টা কিন্তু 9-এর থেকে বড়, এবার কিন্তু ম্যাচ করছে। এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে 4-এর উপর কিউব ইকুয়াল 64। তাহলে এটাও ম্যাচ করছে, 130-এর থেকে ছোট 64। এরপর এক্স ইকুয়াল যদি 5 হয়, তাহলে 5 হলে কত হবে? এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে 5-এর উপর স্কোয়ার করলে 25। 25 কিন্তু 9-এর থেকে বড়, ম্যাচ করছে। এবং এইদিকেও দেখি, এদিকে যদি কিউব করি, তাহলে এক্স কিউব ইকুয়াল 5-এর উপর কিউব করলে হয় 5 5 25, 5 25 125। এটাও কিন্তু ম্যাচ করছে, 130। ঠিক আছে, তাহলে যদি এক্স ইকুয়াল এবার 6 নেই, যেহেতু ন্যাচারাল নাম্বার সিরিয়ালে চলতেই থাকবে 6 7 এরকম করে, যতক্ষণ আমাদের শর্তের সাথে মিলেনি বা শেষ হয়নি আর কি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 6-এর উপর স্কোয়ার করলে হয় 36। এটাও 9-এর থেকে বড়, এদিকে মিলছে। এবার এদিকে দেখি কিউবের শর্তে মেলে কিনা। এক্স কিউব ইকুয়াল 6-এর উপর কিউব করলে হয় 200। 200 হচ্ছে 16। 216 কিন্তু হচ্ছে 130-এর থেকে বড়। তার মানে কি বোঝা গেল? এখানে শর্তে ম্যাচ করেনি। তাহলে বোঝা গেল এখানে আমাদের
এক্স ইকুয়াল 1 কিন্তু এই এক্স স্কোয়ারের শর্তে ম্যাচ করেনি, 1 2 3, তাহলে এটা হয়নি। এটা স্কোয়ারের শর্তে এই তিনটা ম্যাচ করেনি। আর হচ্ছে কিউবের শর্তে আমাদের এক্স ইকুয়াল 6 ম্যাচ করলো না, তাহলে ম্যাচ করছে কোন দুইটা, এক্স ইকুয়াল 4 এবং এক্স ইকুয়াল 5। ঠিক আছে, অতএব শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ বা মানসমূহ কত কত 4 আর 5। ঠিক আছে, সংখ্যাসমূহ হচ্ছে 4, 5। তাহলে অতএব নির্ণয় সেট কি লেখা যাবে, অতএব নির্ণয়ে সেট হচ্ছে 4, 5। এটাই হচ্ছে উত্তর। এরপর যদি খ নাম্বার করি, এখানে দেওয়া আছে এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন অর ইকুয়াল 36। অর্থাৎ হচ্ছে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ারটা 5-এর থেকে বড় হবে এবং এক্স কিউবটা 36 এবং 36-এর থেকে ছোট হবে। তাহলে যদি করি খ নাম্বার, আমরা জানি পূর্ণ সংখ্যা সমূহের সেট, পূর্ণ সংখ্যা সমূহের সেট জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড ইকুয়াল কি লেখা যাবে, আচ্ছা যেহেতু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ঋণাত্মক হয় আবার ধনাত্মক হয়, তাহলে সামনে ডট ডট নিতে হবে। ডট ডট আমরা 3 থেকে নিই, তাহলে -3, -2, -1, 0। এবার প্লাস যদি নেই তাহলে +1, +2, +3, এরপর ডট ডট দেয়। তাহলে এরকম পূর্ণ সংখ্যা সমূহের সেট নিতে হবে প্রথমে। এরপর আমরা এই সেটের সংখ্যাগুলোকে একবার হচ্ছে স্কোয়ার করব, তারপর কিউব করব। এখানে প্রথমে স্কোয়ার করতে হবে, তারপর কিউব করতে হবে। তাহলে যদি আমরা একবারে প্লাস মাইনাস নেই তাহলে সুবিধা হয়। ঠিক আছে, অর্থাৎ -3 এবং +3 একসাথে নিলাম। তাহলে প্রথমে 0 থেকে শুরু করি যদি, তাহলে এক্স ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 0 স্কোয়ার ইকুয়াল 0। এটা হচ্ছে এখানে 5-এর থেকে এক্স স্কোয়ারটা বড় হতে হবে, কিন্তু এটা হচ্ছে 5-এর থেকে কিন্তু বড় না, অর্থাৎ 5-এর থেকে কিন্তু 0 ছোট, তাহলে এটা হচ্ছে না। ঠিক আছে, তারপর এবং এবার হচ্ছে কিউব করি, এক্স কিউব ইকুয়াল 0-এর উপর কিউব ইকুয়াল 0। এটা আবার হচ্ছে 36-এর থেকে ছোট হচ্ছে। ঠিক আছে, তাহলে 36-এর থেকে ছোট। এবার যদি এক্স ইকুয়াল প্লাস মাইনাস একসাথে নেই তাহলে ছোট হবে অঙ্কটা। 0 নিলাম, এবার 1 নেব, +-1 একসাথে। +-1 হলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার করলে +-1-এর উপর হচ্ছে স্কোয়ার করলে মাইনাস প্লাস হয়ে যায়, তার মানে শুধু +1 থাকবে, যেটা আবার হচ্ছে 5-এর থেকে বড় না। ঠিক আছে, তার মানে এটাও হলো না। এরপর লেখা যাবে এবং এক্স কিউব ইকুয়াল, তাহলে +-1-এর উপর কিউব। তাহলে উপরে যদি বিজোড় সংখ্যা থাকে পাওয়ারে, তাহলে কিন্তু মাইনাস পরিবর্তন হয় না, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যাবে না এখানকার মতো। এখানে জোড় সংখ্যা ছিল সেজন্য মাইনাসটা প্লাস হয়ে +1 হয়েছে শুধু। এখানে যেহেতু বিজোড় সংখ্যা পাওয়ারে আছে তার মানে মাইনাস মাইনাসে থাকবে, তাহলে ইকুয়াল +-1। 36-এর থেকে ছোট, এটা হচ্ছে 36-এর থেকে ছোট, এটা ঠিক আছে। আচ্ছা, এরপর এক্স ইকুয়াল +-2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল +-2 এর উপর স্কোয়ার করলে সব মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 4টাও কিন্তু 5-এর থেকে বড় নয়। ঠিক আছে, তাহলে এটাও হবে না। এবং
এক্স কিউব ইকুয়াল প্লাস মাইনাস 2 এর উপর হচ্ছে কিউব, তাহলে হবে প্লাস মাইনাস 8, যেটা 36-এর থেকে ছোট। ঠিক আছে, এরপর এক্স ইকুয়াল প্লাস মাইনাস 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 3-এর উপর স্কোয়ার ইকুয়াল 9, যেটা হচ্ছে 5-এর থেকে বড়। হ্যাঁ, এটা মিলছে। এবার হচ্ছে এবং এক্স কিউব ইকুয়াল প্লাস মাইনাস 3-এর উপর হচ্ছে কিউব প্লাস মাইনাস 27, এখানে তাহলে এটা 36-এর থেকে ছোট। শর্ত এখনো মিলতেছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 4 নেব না, শুধু -4 নেব। কেন? যদি +4 নেই তাহলে এখানে কিউবের জায়গায় কি হবে দেখো, +4 কিউব করলে হয় 4 4 16, 4 16 64 হয়। +4-এর উপর কিউব করলে 64 হয়, যেটা 36-এর থেকে বড় হবে। অর্থাৎ এখানে আমাদের 36-এর থেকে এক্সট্রা ছোট হওয়া দরকার। তাহলে +4 এখানে কিন্তু শর্তে বাদ চলে যাবে, তাহলে আমাদের আর প্লাস লাগবে না। ঠিক আছে, এখন থেকে শুধু মাইনাস। এক্স ইকুয়াল -4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে -4 এর স্কোয়ার, তাহলে উপরে জোড় সংখ্যা পাওয়ার আছে, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে 16, এটা 5-এর থেকে বড়। এক্স কিউব ইকুয়াল -4 এর উপর কিউব, যেটা হবে -64। সেক্ষেত্রে কিন্তু -64 36-এর থেকে ছোট, যেহেতু এটা মাইনাস আছে সামনে। তাহলে এইভাবেই আবার মাইনাস, যেহেতু আর প্লাসের দরকার নেই আমাদের। এক্স ইকুয়াল -5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল -5 স্কোয়ার ইকুয়াল, যেহেতু স্কোয়ার আছে জোড় সংখ্যা, তাহলে আবার 25। তাহলে এটা হচ্ছে 5-এর থেকে বড় 25, এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে -5 এর উপর কিউব ইকুয়াল -125, যেটাও 36-এর থেকে ছোট। এইভাবে কিন্তু সবগুলা মাইনাস আসবে আর সবগুলাই 36-এর থেকে ছোট হবে, আমরা আর নিলাম না। এখানে -5 এর চেয়ে ছোট সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা প্রদত্ত শর্ত পূরণ করে। আচ্ছা, তাহলে নির্ণয় সেট তাহলে নির্ণয় সেট কোনটা কোনটা হবে? এখানে এক্স ইকুয়াল 0, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সাথে বাদ গেছে, এক্স স্কোয়ারের সাথে এক্স ইকুয়াল 0 বাদ গেছে, এক্স ইকুয়াল +-1 বাদ গেছে, +-2 বাদ গেছে। তাহলে এখানে এক্স +-3 -4 -5 এছাড়াও -6 -7 এগুলো হচ্ছে শর্তের সাথে মিলছে। তাহলে নির্ণয় সেট হবে, এখানে যেহেতু মাইনাস আছে আর, তাহলে ডট 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 -5, -4, +-3। এটা হচ্ছে অ্যান্সার। এখানে গ নম্বরে আছে এক্স বিলংস টু এন such that x, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে এক্সটা হবে ন্যাচারাল নাম্বার এবং এক্স হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট ন্যাচারাল নাম্বার n ইকুয়াল 1 2 3 4
5 এরকমভাবে চলতেই থাকবে। এরপর 36 এর গুণনীয়ক কিভাবে বের করা যাবে? আচ্ছা, 36 হচ্ছে কত দ্বারা গুণ করলে 36 হয়। যেমন 1 দিয়ে যদি 36কে গুণ করা হয় তাহলে 36 হবে। এরপর 2 দিয়ে 18 করলে 18 দুগুণা 36, 3 দ্বারা 12কে করলে 3 12 36, এরপর 4 দ্বারা 9কে করলে 4 লং 36, 6 দ্বারা 6কে করলে হয় 36। তাহলে এগুলা হচ্ছে 36 এর গুণনীয়ক। 1 2 3 4 6 9 12 18 এবং 36। তাহলে অতএব 36 এর গুণনীয়ক কত হবে 1 থেকে এখানে সবগুলা। তাহলে 1 2 3 4 6 9 12 18, তারপর ছিল 36। তাহলে অতএব 6 এর গুণিতক 6 এর গুণিতক অর্থাৎ 6 এর ঘরের নামতা। 6 একে 6, 6 দুগুণা 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, এরপর 6 7 42, এরকম ভাবে চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে এটা অসীম পর্যন্ত আছে। এখানে x হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, অর্থাৎ গুণনীয়কের মধ্যে এবং গুণিতকের মধ্যে যেগুলো কমন মান আছে সেগুলোই হচ্ছে x এর মান। তাহলে আমরা দেখি এখানে কমন কি আছে। এখানে 6 আর 6 মিল আছে, এরপর 12 মিল আছে, এরপর 18 আর 36। তাহলে এগুলো যেহেতু কমন আছে গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে, তাহলে এগুলোই হচ্ছে নির্ণয়ের সেট। অতএব নির্ণয়ের সেট হবে 6 থেকে 36 পর্যন্ত, অর্থাৎ যেগুলো মিল আছে 6, 12, 18, 36। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর যদি ঘ নম্বর করে, এখানে আছে x belongs to n such that x cube greater than 25 এবং x to the power 4 less than 264, অর্থাৎ এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এক্স কিউবটা 25-এর থেকে বড় হবে এবং x to the power 4 264 থেকে ছোট হতে হবে। ঠিক আছে, তাহলে ঘ নম্বর আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n equal 1 2 3 4 5 ... এরপর যদি x equal 1 ধরবো 2 ধরবো, যেভাবে আগের অঙ্ক করছিলাম। ঠিক আছে, তাহলে যদি x equal 1 হয় তবে x to the power কিউব ইকুয়াল 1 এর উপর কিউব 1, এটা 25-এর থেকে বড় হতে হবে, কিন্তু এটা হচ্ছে 25-এর থেকে বড় না। এবং x to the power 4 ইকুয়াল 1 এর উপর 4 ইকুয়াল 1, এটা হবে 264 থেকে ছোট হতে হবে। তাহলে 264 থেকে এটা কিন্তু ছোটই আছে, তাহলে এটা শর্তের সাথে মিল আছে। পর যদি x equal 2 হয় তবে x cube equal 2 cube equal 8,
যেটা 25-এর থেকে বড় হতে হবে, কিন্তু বড় কিন্তু নাই। তাহলে এবং x to the power 4 equal to the power 4 equal 16, এটা হচ্ছে ঠিক আছে। 264 থেকে 16 ছোট আছে। এরপর যদি x equal 3 হয়, তবে x to the power cube equal 3 এর উপর কিউব করলে কত হয়? 3 3 9, 3 লং 27। 25-এর থেকে বড়, তাহলে শর্তের সাথে মিলছে। এবং x to the power 4 equal 3 এর উপর 4, 3 এর উপর 4 করলে কত হবে? 81। এটাও 264 এর থেকে ছোট। এরপর যদি x equal 4 হয়, তবে x to the power cube equal 4 cube equal 4 4 16, 4 16 64। এটাও 25 এর থেকে বড়। এবং x to the power 4 equal 4 এর উপর 4 করলে হবে 256। এটাও 264 এর থেকে ছোট আছে, অর্থাৎ উভয় শর্ত মিলতেছে। এবার যদি x equal 5 হয়, তবে x to the power cube equal 5 এর উপর কিউব করলে হয় 125, যা 25-এর থেকে বড়। এবং x to the power 4 equal 5 এর উপর 4 equal 5 এর উপর 4 করলে হবে 625, যা কিন্তু 264 থেকে বড়, অর্থাৎ এখানে শর্তটা মেলেনি। ঠিক আছে, তার মানে এটা বাদ। তাহলে যেহেতু শর্ত পূরণ করেনি, তাহলে আর সামনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে কোনটা কোনটা শর্ত পূরণ করলো? দেখো, এখানে উভয় শর্ত পূরণ করছে, x equal 3 এবং x equal 4, আর বাকি তিনটা শর্ত পূরণ করেনি। অর্থাৎ এখানে x equal 1 এবং 2 x কিউবের শর্ত পূরণ করেনি, আর এখানে x equal 5 হচ্ছে x to the power 4 এর শর্ত পূরণ করেনি। তাহলে নির্ণয়ের সেট হবে x equal 3, 4। অতএব নির্ণয়ের সেট equal 3, 4। এটা হচ্ছে অ্যান্সার।